কাহিনীটা শুরু হয় সাল 1914-তে, যখন একটা 4 বছরের ছেলে জাপানের একটি গ্রামেতে খেলা করছিল। তখন 4 চাকাযুক্ত একটা মেশিন তার চোখে পড়ে, যেটা ফোর্ডের টি মডেল ছিল। যেটা দেখে ছেলেটা খুবই আশ্চর্য হয়ে পড়ে। আর এটাই সেই দিন ছিল যেটা এই মাত্র 4 বছরের ছেলেটাকে গাড়ি এবং যন্ত্রাংশের প্রতি আকর্ষণ করে। এর নাম সোচাইরো হোন্ডা। আর কেই বা জানতো যে ভবিষ্যতের দিনে প্রায় প্রত্যেক ছোট বড় গাড়িতে এর নাম দেখতে পাওয়া যাবে। 1906 সালে জাপানের মাউন্ট ফুজির কাছাকাছি একটা ছোট্ট গ্রামে সোচাইরো হোন্ডার জন্ম হয়েছিল। তার পিতা লোহার কাজকর্মের সাথে সাথে সাইকেল সারাবার পার্ট টাইম কাজও করত। হোন্ডার 5 ভাই বোন কঠোর রোগে আগেই মারা গিয়েছিল, তাই হোন্ডার ওপর তার মা বাবার অনেক আশা ছিল। কিন্তু পড়াশোনাতে তার একেবারে মন ছিল না। কেবল বাবার সাথে সাইকেল সারাবার কাজে তার দারুণ ইচ্ছা ছিল। আর যখন সে 16 বছরের হয়ে ওঠে, খবরের কাগজে একটা জবের অ্যাড দেখে। আট সোকাই নামে টোকিওর এক অটোমোবাইল সার্ভিস স্টেশনেতে টেকনিশিয়ানের দরকার ছিল। তাই হোন্ডা এই জবের জন্য কোম্পানিকে একটা চিঠি লেখে এবং ভাগ্যচক্রে সেখান থেকে সুখবরও আসে। আর এটা সেই সময় ছিল যখন হোন্ডা তার নিজের ঘর বাড়ি স্কুল ছেড়ে টোকিওর উদ্দেশ্যে বের হয়ে পড়ে। কিন্তু টোকিওর আটসুকাই কোম্পানি পৌঁছানোর পরই হোন্ডার মন একেবারে ভেঙে পড়ে, কারণ কোম্পানির মালিক তাকে শুরু থেকেই সাফ সাফাইয়ের কাজ করাতে থাকে। তাই বেচারা হোন্ডা ভেবে পায় না যে কি করা উচিত, কারণ একদিকে সে সব কিছু ছেড়ে বেরিয়ে পড়েছিল আর অন্যদিকে তাকে কেবল ফালতু কাজ করানো হচ্ছিল। তাই পুনরায় ঘর ফিরে যাওয়াটাও তার কাছে লজ্জাকর ব্যাপার ছিল। আর এই অবস্থায় তার কাছে পিতামাতার মুখোমুখি হবার একেবারে ক্ষমতা ছিল না। আর সেই কারণে কয়েক মাস ধরে সে এই ফালতু কাজই করতে থাকে। কিন্তু 6 মাস পরে আটসুকাইয়ের মালিক হোন্ডাকে ওয়ার্কশপের কাজেতে লাগায়। আর এই কাজে তো প্রথম থেকেই হোন্ডার গভীর মনোযোগ ছিল, তাই খুব তাড়াতাড়ি কাজ শিখতে শুরু করে দেয়। আর কয়েক মাসের মধ্যেই প্রায় সব রকমের গাড়ির পার্ট সম্পর্কে জ্ঞান অর্জন করে ফেলে। আর এই সময় আটসুকাই কোম্পানি দুটি স্পোর্টস কার বানায়, একটা হলো আট ডেমলার এবং অপরটি কাটিস। আর এই দুটি গাড়ি ইউজড ইঞ্জিনকে ব্যবহার করে বানানো হয়েছিল, যেটা জাপানিজ মোটর কার চ্যাম্পিয়নশিপ 1924-তে প্রথম স্থান অধিকার করেছিল। এখন পর্যন্ত হোন্ডা একজন ভালো মেকানিক ছিল, কিন্তু এই রেস প্রতিযোগিতাতে হোন্ডা ড্রাইভারের সাথে ইঞ্জিনিয়ার হিসেবে বসেছিল, যেটা সত্যি তার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। সাল 1928-তে আটসুকাইয়ের মালিক আরেকটি ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নেন এবং ব্রাঞ্চটি চালনা করার জন্য হোন্ডাকে দায়িত্ব দিয়ে দেন। এই ব্রাঞ্চটিকে হোন্ডা কেবল একটি ওয়ার্কার দিয়ে কাজ শুরু করেছিল এবং কেবল 2 সালের মধ্যে 30টি ওয়ার্কার পর্যন্ত পৌঁছে দেয়। এখন হোন্ডা একজন ব্রিলিয়ান্ট মেকানিক এবং রেসিং ড্রাইভার হয়ে উঠেছিল। সাথে সাথে সে তার মেধাকে কাজে লাগিয়ে মালিকের জন্য একটা স্পোর্টস কার ডিজাইন করে, যেটা ঘন্টায় 120 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে চলতে পারত, যেটা পুরনো সমস্ত রেকর্ডকে পিছনে ফেলে পরবর্তী 20 বছর ধরে জাপানের হাইয়েস্ট রেকর্ড হিসেবে পরিচিতি পায়। কিন্তু এই সব কিছুর পরে হোন্ডার জীবনে এক ঘোর অন্ধকার নেমে আসে। 1936 সালে রেসিংয়ের কারণে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, যাতে তার জীবন তো বেঁচে যায়, কিন্তু বাঁ হাত ফ্র্যাকচার হয়ে যায়। সাথে সাথে শরীরের বিভিন্ন অংশ ক্ষততে ভরে যায়। এই অবস্থায় নাই সে মেকানিকের কাজ করতে পারত, আর নাই পারত রেসিংয়েতে অংশ নিতে। কিছু মাস পর যখন পুনরায় সুস্থ হয়ে ওঠে, তখন আটসুকাইয়ের মালিককে জানায় যে সে আর এই রেসিংয়ের কাজ করতে সক্ষম নয়। আর সেই কারণে হোন্ডা পার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি খোলার সিদ্ধান্ত নেয়। 1936 সালে মাত্র 30 বছর বয়সে তার বন্ধুর সাথে টোকাই সেকি হেবি নামে একটি ইন্ডাস্ট্রি খোলে এবং বন্ধুকে কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেয়। কোম্পানি তো খোলা হয়েছিল, কিন্তু কোম্পানি চালাবার জন্য কোনো ইনভেস্টমেন্ট ছিল না। তাই পুরো দিন আটসুকাইয়ের জন্য কাজ করত এবং রাতের বেলা নিজের কোম্পানির জন্য ইঞ্জিন পিস্টন বানানোর চেষ্টা করত। কিছু মাস ধরে এই রুটিন ফলো করতে থাকে, কিন্তু কোনো রকম সফলতা তো মেলেই না, বরঞ্চ শরীর দিন দিন খারাপ হতে থাকে। একের পর এক অসফলতা যেন তার রাস্তা ঘিরে রয়েছে। অবশেষে মেটালজিতে বিশেষ জ্ঞান অর্জনের জন্য
একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেয় এবং অবশেষে 1939 সালে 3 বছরের কঠোর পরিশ্রমের পর পিস্টন বানানোর পারদর্শী হয়ে ওঠে। তাই হোন্ডা আটসুকাই কোম্পানি ছেড়ে দিয়ে ফুল টাইম পিস্টন বানানোর কাজে লেগে পড়ে। কিন্তু হোন্ডার জানাই ছিল না যে তার বানানো পিস্টনের মধ্যে এমন অনেক ত্রুটি রয়েছে। টয়োটা কোম্পানিকে সে তার পিস্টন অফার করে, কিন্তু 50টার মধ্যে 47টা ডিজাইন টয়োটা রিজেক্ট করে দেয়, যেটা হোন্ডার কাছে একটা খুবই হতাশাজনক ছিল, কারণ তার কাছে এখন আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। তাই হোন্ডা বিভিন্ন কোম্পানির রিকোয়ারমেন্টসকে বোঝার জন্য বিভিন্ন ফ্যাক্টরিতে ভিজিট করতে থাকে এবং কার ম্যানুফ্যাকচারারের সাথে দেখা পর্যন্ত করে। এইভাবে কয়েক বছর কেবল মার্কেটকে ভালোভাবে বোঝার জন্য কাটিয়ে দেয় এবং হোন্ডা পুনরায় আবার পিস্টন তৈরি করে। আর এইবার পিস্টন কোম্পানির সমস্ত কোয়ালিটি কন্ট্রোলকে পাস করে যায়। সাথে সাথে একের পর এক অর্ডার আসা শুরু হয়ে যায় এবং অর্ডার পুরো করার জন্য হোন্ডা 2000 শ্রমিক হায়ার পর্যন্ত করে নেয়। কিন্তু হোন্ডার এই খুশি কেবল কিছু মাসের জন্যই ছিল, কারণ 1941 সালে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হয় আর সরকার বিভিন্ন কোম্পানিকে নিজের অধীনে করে নেয়, যার মধ্যে সোচাইরো হোন্ডার কোম্পানিও ছিল। আর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন কোম্পানির শ্রমিকদের মিলিটারিতে লাগিয়ে দেওয়া হয়। তারপর 1945 সালে জাপানে 2টি নিউক্লিয়ার বম অ্যাটাক হয়, যাতে করে পুরো জাপানের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। মানে বলা যায় যে একরকম ধ্বংসই হয়ে যায়। এই ঘটনার পর জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে নেয়। যুদ্ধ তো শেষ হয়ে যায়, কিন্তু হোন্ডা তার সব কিছু হারিয়ে ফেলে আর বেঁচে থাকা কিছু পুঁজি টয়োটাকে 45,000 ইয়েনেতে বিক্রি করে দেয় এবং পুনরায় হোন্ডা জবলেস হয়ে পড়ে। আর এটা কেবল হোন্ডার সাথে নয়, পুরো জাপান আর্থিক দিক থেকে একেবারে ভেঙে পড়ে। খাদ্যের অভাব এবং মূল্যবৃদ্ধি যেন সবার কোমর ভেঙে রেখেছিল। পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া তো একেবারে মুশকিল ছিল, কারণ জাপানে তখন পেট্রোলও শেষের দিকে। এই অবস্থায় হোন্ডা জাপানি এম্পোরার সৈন্যদের ব্যবহার করা একটা ছোট ইঞ্জিন হাতে পায়। তৎক্ষণাৎ তার কাছে একটা আইডিয়া আসে যে এই ইঞ্জিনকে সাইকেলের সাথে লাগিয়ে ট্রান্সপোর্টের সমস্যাকে সমাধান করা যাবে, যাতে করে ট্রান্সপোর্টও সস্তার হবে। কারণ সেই সময়ে মূল্যবৃদ্ধির সমস্যাতে জাপানবাসী একেবারে নাজেহাল ছিল। তাই তার এই আইডিয়া সবার খুবই পছন্দ হয়, কারণ এটা ছিল খুবই সস্তা। কিন্তু মানুষের ডিমান্ড এতটাই বেশি ছিল যে হোন্ডা নিজেই একটা ইঞ্জিন ডিজাইন করে ফেলে। আর ইতিহাসে প্রথমবারের মতো কোনো মেশিনেতে হোন্ডার লোগো ছিল। কিন্তু হোন্ডার কাছে এত অর্থ ছিল না যে সে সর্বাধিক সাইকেল বানাতে পারে। তাই সে 18,000 দোকানদারকে ওপেন লেটার লেখে এবং হোন্ডার ওপর মানুষের ভরসা এতটাই ছিল যে 3,000 দোকানদার তো তাকে পজিটিভ রিপ্লাই দেয় এবং সাথে অগ্রিম টাকাও দিয়ে দেয়। পরবর্তী 3 বছরে হোন্ডা এমন এক মোটরসাইকেল বানায় যেটা মার্কেটের চাহিদাকে একেবারে মিটিয়ে দিয়েছিল। সুপার কাব নামে একটি মোটরসাইকেল লঞ্চ করে, যেটা প্রথমেই মার্কেটে একটা হইচই ফেলে দেয়। এই মডেলটা এতটাই সফল হয়েছিল যে 1958 সালে আমেরিকার ট্রাইম্প এবং হার্লে ডেভিডসনের সেলকেও টক্কর দিয়ে দেয়। এবার কিছু বছর পর হোন্ডা প্রথমবারের মতো স্পোর্টস বাইক লঞ্চ করে এবং 1962 সালের জাতীয় রেসিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। আর তারপর থেকেই হোন্ডা দুনিয়ার কাছে দারুণ ফেমাস হয়ে যায়। 1960 সালে হোন্ডা পৃথিবীর সবচেয়ে বেশি মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে পরিণত হয় এবং 1968 সাল পর্যন্ত 1 কোটি বাইক বিক্রি করে ফেলে। জীবনের 62 সাল কাটানোর পর সুচাইরো হোন্ডা সফলতা তো অর্জন করেছিল, কিন্তু যে ইচ্ছাটা ছোটবেলা থেকেই তার মনে গাঁথা ছিল সেটা এখনো পুরো হয়নি। তাই হোন্ডা কার ম্যানুফ্যাকচারিংয়ের দিকে মনোযোগ দেয়। অনেকে তো তাকে এমন সিদ্ধান্ত নিতে মানা পর্যন্ত করে, কিন্তু হোন্ডা কারোরই কথা শোনে না। সেই সময় জাপানের টয়োটা এবং নিসানের মতো কোম্পানির বাজার ছিল একেবারে তুঙ্গে। তাই এই রকম বাজারে নিজের জায়গা বানানোটা খুব একটা সহজ ছিল না এবং হোন্ডা সর্বপ্রথম পিকআপ ট্রাক T360 লঞ্চ করে, যেটা একদম ফেল হয়ে যায়। তারপর স্পোর্টস কার S500 লঞ্চ করে, যেটার কেবল 1300টা গাড়ি বিক্রি হয়।
কয়েক বছরের পরিশ্রম এবং অনেক ডিজাইন রিজেক্ট হওয়ার পর অবশেষে 1972 সালে সিভিক নামে একটি গাড়ি লঞ্চ করে। এটা সেই গাড়ি ছিল যার নতুন মডেল আজও পুরো দুনিয়ায় ফেমাস। এবং দেখতে দেখতে 1980 সালে হোন্ডা মোটর জাপানের তৃতীয় বৃহত্তম ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে পরিণত হয় এবং সাথে সাথে কেবল 10 বছরের মধ্যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হয়ে যায়। আর আজকের দিনে হোন্ডার নাম গাড়ি, মোটরসাইকেল, বোট ইঞ্জিন, প্লেন ইঞ্জিন এবং বিভিন্ন পাওয়ার টুলেতেও দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল সুচাইরো হোন্ডার সফলতার অচিরে কিছু রহস্যময় কাহিনী। আর আজকের বিনোদন এতটুকুই। আবার দেখা হবে কোনো নতুন সফরের সাথে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।